কোন রাশির শত্রু? স্বামী স্ত্রীর বা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে মূল্যমালিন্য, দুজনের মধ্যে ইগোর লড়াই, দাম্পত্য কলহ, সম্পর্ক কখনো ভালো কখনো খারাপ থাকে। এই সম্পর্কের সমস্যাগুলো যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, দেখবেন দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে বিবাহ বিচ্ছেদের কারণ হয়ে উঠতে পারে। প্রেমিক প্রেমিকাদের মধ্যেও সম্পর্কের অবনতি তৈরি হয়। আপনি আপনার ছেলে বা মেয়ের বিবাহের আগে পাত্র পাত্রীর দুজনেরই রাশির মিত্র সাথে যদি সম্পর্ক স্থাপন করেন, তাহলে কিন্তু এর একটা সঠিক সমাধান আপনি খুঁজে বার করতে পারবেন। জলতত্ত্বের রাশির সহিত অগ্নিতত্ত্বের রাশি শত্রু রাশি। এরা পরস্পরের মধ্যে শত্রুতা, এদের সম্পর্ক কিন্তু আজীবন ভালো থাকে না। তো অগ্নিতত্ত্বের রাশি হচ্ছে মেষ, সিংহ, ধনু, আর জলতত্ত্বের রাশি হলো কর্কট, বৃশ্চিক, মীন। তাহলে অগ্নিতত্ত্বের সাথে জলতত্ত্বের যে রাশিগুলো রয়েছে, সেই রাশি কিন্তু তাদের শত্রু। যেমন মেষ, সিংহ, ধনু, এই তিন রাশির শত্রু রাশি কর্কট, বৃশ্চিক, মীন। তাহলে এই সমস্ত যদি আপনি ধরুন পাত্র পাত্রীর সম্বন্ধ দেখে দিলেন, কিন্তু এদের সম্পর্কটা কিন্তু খুব ঘনিষ্ঠতা বা ভালো সম্পর্ক হবে না। এদের মধ্যে মনোমালিন্য, ভুল বোঝাবুঝিগুলো ঘটবে এবং পরবর্তীতে একটা দীর্ঘস্থায়ীভাবে একটা মানসিক অশান্তি দুজনেই কিন্তু ভোগ করবে। আর বায়ুতত্ত্বের রাশির সহিত পৃথ্বীতত্ত্বের রাশি শত্রু রাশি। পৃথ্বীতত্ত্বের রাশি বৃষ, কন্যা, মকর, আর বায়ুতত্ত্বের রাশি হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ। তাহলে বৃষ, কন্যা, মকর, এই তিনটি রাশির শত্রু রাশি হচ্ছে বায়ুতত্ত্বের রাশি মিথুন, তুলা, কুম্ভ। এদের সঙ্গে কিন্তু পরস্পরের মধ্যে শত্রুতা থাকে, আজীবন সম্পর্ক তেমন একটা ভালো থাকে না। যার জন্যে বিবাহের পরে এদের মনোমালিন্য, ভুল বুঝাবুঝি, দাম্পত্য কলহ, দিনের পর দিন ইগোর লড়াই, পারিবারিক ক্ষেত্র নিয়ে নানা রকম সমস্যা তৈরি হয় এদের মধ্যে। এদের কিন্তু সম্পর্কটা খুব ভালো থাকে না। তা আপনি যখনই আপনার ছেলে বা মেয়েকে বিয়ে দেবেন, কখনোই আপনার মেয়ের রাশির শত্রু রাশির সহিত বিবাহ না দেওয়ার চেষ্টা করবেন। তাতে আপনার মেয়ের বা ছেলের বৈবাহিক জীবন তাতে সুখের হবে। তা আপনি এর থেকেও আরও ভালো আছে জটকবার অষ্টকূটে যে জটক বিচার আমি করি, নিখুঁতভাবে তাদের আয় উন্নতি, পারিবারিক এবং বিবাহের পরে কোনো ফাড়া দুর্ঘটনা আছে কিনা, বা দীর্ঘদিন ধরে কোনো ব্যাধিতে আক্রান্ত থাকবে কিনা, এই নানা রকম এই অষ্টকূটের মধ্যে কিন্তু পাওয়া যায়। তা আপনি যদি এই বিষয়ে জানতে ইচ্ছুক, চেম্বারে এসে মিট করতে পারেন। আমাদের চেম্বারগুলো কোন কোন জায়গায় বসা হয় স্কলে দেওয়া আছে, ফোন নম্বর দেখে আপনি বুকিং করে অবশ্যই আসবেন। আর এর কিন্তু সঠিক রেমেডিও আছে। তো পাত্র পাত্রীর ম্যাচ মেকিং করে বিবাহ দেবেন, অথবা আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার মেয়ে বা ছেলের বিবাহ এমন জায়গায় দেবো তার জন্য মিত্র রাশি তার হয়, এবং গণটা দেখে রাখবেন দেবের সাথে দেব, নরের সাথে নর, রাক্ষসের সাথে রাক্ষস, এই তিনটি গণের সাথে ম্যাচ মেকিং করে দেবেন।